নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ভিডিওটা শেয়ার করছি আমরা যখন ভেলোর গেছিলাম সেই তখনকার ভিডিও। তো এটা রাত্রের বেলায় বাবু ওইদিকে ঘুমাচ্ছে, আমরা ঘুমাইনি। ব্যাগ প্যাকিং ছিল, তো প্যাকিং হয়ে গেছে সমস্ত কিছু। এই বড় বড় 5টা ব্যাগ, আর ওই যে একটা হাত ব্যাগ আছে বাবুর, ওটাতে খাবার দাবার আছে। তো টোটাল 6টা ব্যাগ হয়েছিল। তো সেগুলোই আপনাকে দেখিয়ে দিলাম। আর ওইখানে এখন বাবুর জন্য রাত্রে দুধ টুধ খাবে বলে ওখানে রাখা আছে, কিন্তু এর ভেতরে এখনও দুটো ফ্ল্যাক্স, তারপরে জলের বোতল, এগুলো সব এখনও ঢুকবে ওটার মধ্যে। আর এটার মধ্যেও বাবুর খাবার দাবার, প্যাম্পার সমস্ত কিছু আছে। আর এগুলোতে আমাদের আছে, বাবুরই হয়ে গেছে প্রায় 3টে ব্যাগ। তো তারপরে বাকি আমাদের ব্যাগ আছে, কারণ বাইরে এত দিনকার জন্য যাওয়া, তো সেই জন্য সব কিছুই প্রায় গুছিয়ে গাছিয়ে নিতে হচ্ছে। আর এখানে তালাগুলো আছে, আর এই যে চাবিটা, একটা চাবি আমার কাছে থাকবে, একটা চাবি বাবার কাছে থাকবে। আর এইদিকে আমার সোনা বাবা এরকমভাবে ঘুমায়, দেখতেই পাচ্ছ কেমন উপুর হয়ে ঘুমাচ্ছে। আর ও সবসময় উপুর হয়েই শোয়, ওকে বালিশ দেওয়া হয় না কিন্তু ও শোয়। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। সকালবেলাতে সেদিন শিবের শিবরাত্রি ছিল। তো আমি একটুখানি বাজার দিয়ে গেছিলাম, বাজারে একটুখানি কেনাকাটা করার ছিল, লাস্ট কেনাকাটি করার ছিল খাবার প্যাকিং করার জন্য। আর এইদিকে সবাই শিবরাত্রির জন্য এখানে সবাই জল ঢালবে বলে বসে আছে। আর এইদিকে সেদিন ছিল আমার বাবু সোনার জন্মদিন, 26 তারিখ, ও 1 বছরের হয়েছিল সেদিনই। আর আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, আর আধ ঘন্টা পরই বেরোবো। ঠিক সেই মুহূর্তে এসে সারপ্রাইজ গিফট, কারণ বাবুকে দেখতে পাবে না, তো সেই জন্য ওনারা সবাই এসে বাবুর জন্মদিন পালন করেছিলেন। আর এইদিকে বাবু সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। এদিকে মা বাবাও রেডি হয়ে গেছে, আমরাও সবাই রেডি, বাবুও রেডি। কিন্তু বাবু না ঘুমাচ্ছিল, হঠাৎ করে সবাইকে দেখে খুব আনন্দও পেয়েছে। আর এই যে আমার মা বাবা, আর বললাম না ঠিক আধ ঘন্টা পরই বেরোবো। আর এইদিকে এটা হচ্ছে ওর কাকা। তো এই যে এরকমভাবে চলছে, শুধু বাবুকে এখনও প্যান্টটা পরানো বাকি আছে, শুধু প্যান্টটা পরাবো আর বেরিয়ে যাব। আর এটা আমার বাবা, আমার মা। আর সবাই বলছে কেকটা সবাইকেই দেওয়া হয়েছিল, কারণ আমার কাকিমা, আমার মাইমা সবাইকে কেক দিয়ে এসেছিলাম। তারপরে ও বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার মাকেও বাবু খাইয়ে দিল। এরপর কিছুক্ষণ এখানে একটুখানি আনন্দ করার পরই এবার আমাদের রওনা, কারণ আমাদের 3:30 থেকে ট্রেন। এই যে আমরা স্টেশনে চলে এসেছি, আমরা সবাই বসে আছি এখানে। আর এই যে মা বাবাও বসে আছে, মা একটা বান্ধবীর সাথে গল্প করছিল। আর এই যে আমি ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে গিয়ে না একটুখানি ঘটি গরম খাচ্ছি। আর এদিকে বাবুকে একটু ফুলাতা জামা পরিয়ে দিচ্ছি, কারণ তখন না খুব একটা গরম পড়েনি, একটু একটু ঠান্ডা ছিল। আর এই যে আমাদের ট্রেনের কনফার্ম এটা দিয়ে দিল। আমাদের সিটগুলো কনফার্ম হয়নি, কারণ আরএসি হয়েছিল, হাফ হাফ সিট পেয়েছিলাম আমরা। আমাদের যে কী কষ্ট হয়েছিল কী বলবো। আর এদিকে কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি। অনেক ব্যাগ ছিল, তো আমাদের পক্ষে টেনে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তো সেই জন্য কুলি করা হয়েছিল। তো এইদিকে আগে আগে সবাই যাচ্ছে, শুধু আমরা 3জন যাইনি, আরও অনেকজন গেছিলো। আর ওইদিকে বাবুর জন্মদিন পালন করে আমাদের স্টেশন অবধি ছেড়ে বাবুর কাকা, বাবুর বাবা, ছোদ্দা সবাই মিলে আমাদের ভাতার স্টেশনে অবধি ছেড়ে ট্রেন আসার 15 মিনিট আগে বাড়ি চলে যায়, কারণ ওইদিকে সন্ধে হয়ে যাচ্ছিলো, দোকান খোলার একটা ব্যাপার ছিল, তো সেই জন্য ওনারা বাড়ি চলে যান। আর এইদিকে কি বলবো, স্টেশনে তো প্ল্যাটফর্মে তো ট্রেন তো 1 মিনিটের বেশি দাঁড়ায় না, তার মধ্যে বাবুকে মা ধরেছিল। আর আমি আর বাবা কোনো রকম ব্যাগগুলো টানতে টানতেই ট্রেনের মধ্যে তুলেছি। আর কোনো রকমে ট্রেনে তুলে তারপরে ওখান থেকে আসা হয়েছিল, কারণ আমাদের ওইখান থেকেই ট্রেনটা ডাইরেক্ট হাওড়া পর্যন্ত আসে, তো সেই জন্য ওই ট্রেনে এসেছি। আর এইদিকে অতগুলো ব্যাগ আমরা 2জন মানুষ কী করে নিয়ে যাব, তো সেই জন্যই কুলি করা হয়েছিল। তো কুলিতে নিয়ে যাচ্ছে এদিকে টানতে টানতে। শুধু আমাদের করা হয়নি, আরও একজন গেছিলো, তাদেরও বেশ ব্যাগ হয়েছিল। আমাদের এখান থেকে প্রায় 3 জনের ফ্যামিলি গেছিলো, তো সবাইকারই 13-14 দিনের যেহেতু ব্যাপার ছিল, তো সেই জন্য সবাইকারই ব্যাগ অনেকগুলোই হয়েছিল, কারণ ওখানকার খাবার দাবার আমরা খেতে পারবো না, কিছুটা বয়ে নিয়ে যাওয়া হয়েছিল, গিয়ে যেন কিছু খেতে পারি।
তো বাসন টাসনও সব কিছু নিয়ে গেছিলাম। তো বাবু ছিল, তার খাবার দাবার সব কিছু সেরকমভাবে বুঝিয়ে নিয়ে যাওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে আমরা প্ল্যাটফর্মে নেমে গেছি, প্ল্যাটফর্মে নেমে এখানে ব্যাগগুলো রেখে দিয়ে গেছে আর আমরা সবাই এখন এখানে বসে আছি। ট্রেন আসতে এখন অনেক দেরি, কারণ ট্রেন আমাদের আসার কথা ছিল 10:30টায়, সেই ট্রেন এখন লেট আছে প্রায় 3.5 ঘন্টা মতন। এবার দেখা যাক কখন আসে। আর এইদিকে বাকি সবাই বসে আছে ওইদিকেই, আমি বাবুকে নিয়ে ওইখানে বসেছিলাম। আর এই যে বলছিলাম ধোয়াধুয়ি মোছামুছি করে ওইখানটাতে সমস্ত জল পড়ে আছে, ওইদিকে ধোয়াধুয়ি হচ্ছে। আর এইখানটাতে না ভালোই ঠান্ডা আছে জানেন। আর একটুখানি মানে আমরা যেখানটা আছি সেখানটা হয়তো ছাউনি আছে, তার পাশটাতেই একদম ফাঁকা, তার জন্য একটু হাওয়াটাও বেশি আসছে। আর এখন বাজে 10:37। এইদিকে বাবা একটুখানি শুয়ে পড়েছে খেয়ে দিয়ে। আর এইখানে আমি বসেই আছি। আর এই যে মা আর বাবু এইখানে শুয়ে আছে, বাবুকে ঘুম পাড়ানো হয়েছে কোনো রকমে। বাবু তো কিছুতেই ঘুমাবে না, কারণ ওর এইটা ফার্স্ট টাইম কোথাও বাইরে যাওয়ার জন্য। আর এইদিকে মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে একটা, আর আলো প্রচুর, তো সেই জন্য বাবুর কিছুতেই ঘুম হচ্ছিল না। ওকে জোর করে টিপে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, জোর করাই হয়েছে একরকম। ও ঘুমাবে না, কিন্তু ওকে জোর করেই পাড়ানো হয়েছে। আর এইদিকে মানে এখনও আমাদের ট্রেনের কোনো খবর নেই, কোনো ইয়ে নেই। তো আমরা সবাই মিলে বসে আছি, সবাই ঘুমাচ্ছে আর আমি বসে বসে ব্যাগগুলো পাহারা দিচ্ছি। বাবু ঘুমাচ্ছিল আর এই ট্রেনটা এমন জোরে আওয়াজ হয়েছে, মানে হর্ন দিয়েছে, তো বাবু ঘুম থেকে উঠে পড়েছে, তো কেঁদে উঠেছে। আর এইদিকে আমি যাচ্ছি একটুখানি জল আনতে, জলটা শেষ হয়ে গেছে, তো জলটা ভরে নিচ্ছি এখান থেকে প্ল্যাটফর্ম থেকেই। তো জলের বোতল অনেকগুলো নেওয়া হয়েছে ঘরের থেকে, সেটা বাবুর জন্য থাকবে। আর আমাদের 2টো বোতল আছে, সেগুলো আমরা প্ল্যাটফর্মের থেকে জলগুলো, যেখানে খাওয়ার জল আছে সেখান থেকে নিয়ে গিয়ে খাবো। আর এই যে আমাদের এইখান থেকে আমি জল নিয়ে যাচ্ছি। এখানে আমরা যখন খাবার খেয়েছিলাম, খাবারগুলো বোতল ফোতল সব কিছু এখান থেকেই ধুয়ে টুয়ে নিয়ে গেছি। আর এদিকে বাবুকে এখনও ঘুম পাড়ানোই আছে। আর এদিকে ট্রেন আসবে, প্রায় এখন 2টো বেজে গেছে। তো এখনও ট্রেনের বলছে যে আর 5-10 মিনিটের মধ্যেই ঢুকবে। তো সেই জন্য আমরা সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, বাবুকে আমি কোলে নিয়ে বসে আছি। আর ওদিকে মা দাঁড়িয়ে আছে, ব্যাগগুলো নিয়ে এবার যেতে হবে। মা বাবুকে ধরে আছে, আর এদিকে আমি আর বাবা ব্যাগগুলোকে নিয়ে এলাম। মানে অনেকটাই এগিয়ে আসতে হলো, কারণ S6 ছিল, S3-তে আমাদের কম্পার্টমেন্ট পড়েছিল, তো সেইখান পর্যন্ত টানতে টানতে নিয়ে আসতে হয়েছে, অনেকটা এগিয়ে গেছে। আর এইখানটাতে অনেক কুয়াশাও পড়ছিল আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। আর এই যে S3, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে 2:15 বাজছে, তো এখন ট্রেন ঢুকবে, এখনও ঢোকেনি। আর ওই যে আমাদের ট্রেন আসছে। অনেকক্ষণ ধরে সবাই অনেক ওয়েট করেছিল। এবার কাছাকাছি যাদের বাড়ি ছিল তারা অনেক দেরিতে বেরোতে পেরেছে, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব ছিল না, তাই আমরা অনেক আগে এসেছিলাম। আর মানে প্রচণ্ড দুঃখতি হয়েছিল এসে পরে হাওড়া স্টেশনে বসে, কারণ একটা বাচ্চাকে নিয়ে হাওড়া স্টেশনে বসে থাকা অনেকটাই কষ্টের। তো এই যে আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। বাবুকে এদিকে একটু দুধ করে দিলাম, দুধ খাচ্ছে। এদিকে বাবা আর আমি সমস্ত কিছু ট্রেনে ব্যাগপত্র গুছিয়ে ভরে দিয়েছি। আর ওইটা হচ্ছে বাবার সিট ছিল, বাবা ওইখানে থাকবে, একজন আছে। আর এইদিকে মা নিচেটাতে শোবে। তো আমি আর বাবু সিটটাতে বসেছিলাম। বলে না যে মা এমনই হয়, যে সবার লাথি খেয়েও কষ্ট সহ্য করে নিচেটাতে পড়েছিল, শুয়েছিল একটু। আর প্রচণ্ড কষ্ট হয়েছিল আমাদের, কিন্তু কিছু করার ছিল না, যেতে হতোই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর সবাই উঠছিল, মানে ট্রেনে প্যাসেঞ্জার উঠছিল, প্লাস মানে সবাই বাথরুম যাচ্ছিল। এইদিকে মা এই যে বললাম না নিচেটাতে শুয়েছিল, এই যে শুয়ে আছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।